শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 31 অক্টোবর শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নভেম্বর ও ডিসেম্বর মাসের ভিতরে 35,000 চাকরিতে নিয়োগ দিবে অসম সরকার, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দুই নাবালক কন্যা সন্তান নিয়ে জিরি নদীতে মরণজাপ মহিলার। কংগ্রেসের রবীন্দ্র প্রেমের নেপথ্য বাংলাদেশ প্রেম, কটাক্ষ কমলাক্ষ দে পুরকায়েস্তের। স্বাস্থ্যসেবাকে মানুষের ঘরে পৌঁছে দিচ্ছে অসম সরকার, মন্তব্য শ্রীভূমি, করিমগঞ্জ জেলার মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। দেশের 53তম প্রধান বিচারপতি পদে সূর্যকান্ত। সোনার বাংলা মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিক্রিয়া সুস্মিতা দেবের। এবং ওমরার বিচার কার্যকারিতা 3 মাস থেকে কমিয়ে 1 মাস করেছে সৌদি সরকার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের ভিতরে 35,000 চাকরিতে নিয়োগ দিবে অসম সরকার, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হওয়ার পর হাতে কবে নিয়োগপত্র পাবেন তা নিয়ে অধীর আগ্রহে দিন গুনছেন হাজার হাজার যুবক যুবতী। আর তাদের জন্য সুখবর শোনালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার লখিমপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, নভেম্বর থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, শেষ হবে ডিসেম্বরের ভিতরে। সব মিলিয়ে 35,000 যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সাংবাদিকদের এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রার্থীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে। সে ব্যাপারে 2-1 দিনের মধ্যে দিন তারিখ ঘোষণা করা হবে। বর্তমানে হাজার হাজার প্রার্থীদের কাকে কোন বিভাগে নিয়োগ করা হবে সেই কাজ চলছে। তারপর পোস্টিংয়ের কাজ শুরু করা হবে। পুরো প্রক্রিয়া শেষ করতে আরও 10 থেকে 15 দিন সময় লেগে যাবে। তারপর প্রার্থীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার পর্ব শুরু করবে অসম সরকার। তিনি বলেন, অক্টোবর মাসে কোনো কাজ হয়নি। বর্তমানে রাজ্যের পরিবেশ সম্পর্কে সবাই জানেন, তাই নভেম্বর থেকে ডিসেম্বরের ভিতরে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। একটা একটা করে চাকরির নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রথমে প্রাথমিক শিক্ষক পদে বাছাইপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হবে চাকরির নিয়োগপত্র। তারপর পুলিশ গ্যাজেটেড অফিসার 3য় শ্রেণী, 4র্থ শ্রেণী, স্বাস্থ্য বিভাগের মিলিয়ে প্রায় 35,000 পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অপরদিকে 2 নাবালক কন্যা সন্তান নিয়ে জিরি নদীতে মরণজাপ মহিলার। 2 নাবালিকার সন্তান নিয়ে জিরি নদীতে মরণজাপ দিলেন এক মহিলা, কিন্তু প্রত্যক্ষদর্শীদের তাৎক্ষণিক প্রচেষ্টায় প্রাণে রক্ষা পেল মা ও 2 নাবালক কন্যা সন্তানের। বৃহস্পতিবার ভোর অনুমানিক 5টায় ঘটনাটি জিরিঘাট থানা এলাকার নদীতে সংঘটিত হয়। বিজয় নমশূদ্র নামের দিনমজুরের স্ত্রী শিপ্রা নমশূদ্র সহ 2 কন্যা সন্তান নিয়ে জিরিঘাট থানা এলাকায় পিএইচি রোডের এক ভাড়া বাড়িতে থাকেন। তাদের মূল বাড়ি জিরিবামের লাটিংখাল। জানা যায়, বৃহস্পতিবার ভোরে শিপ্রা তার 2 নাবালক কন্যা সন্তান নিয়ে জিরি নদীর ঘাটে চলে যান। বড় মেয়ের বয়স অনুমানিক 11 বছর এবং ছোট মেয়ের বয়স 6 বছর। নদীর ঘাটে গিয়ে প্রথমে শাড়ির আঁচল ছিঁড়ে 2 মেয়ের হাত বেঁধে দেন তিনি। তারপরে নিজের কোমরের সঙ্গে তাদের বেঁধে জিরি নদীতে ঝাঁপ দেন। 2 কন্যাকে নিয়ে স্রোতে ভেসে যাচ্ছিলেন শিপ্রা। কোমরে জড়ানো 2 মেয়ের চিৎকার শুনে নদীর পাড়ের ঘরের বাসিন্দাদের বেরিয়ে মা ও 2 শিশুকে উদ্ধার করেন তারা। উদ্ধারের পর 2 শিশুর চেতনা থাকলেও মা অচেতন হয়ে পড়েন। জিরিঘাট থানায় খবর দিয়ে পুলিশের সাহায্যে তাদের পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর স্ত্রী ও 2 মেয়েকে ভাড়া বাড়িতে নিয়ে যায় বিজয় নমশূদ্র। বর্তমানে সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে 2 মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন শিপ্রা তা পরিষ্কার হয়নি। অনেকের ধারণা অভাবের সংসারে আর বাঁচতে চাননি শিপ্রা, তাই 2 নাবালক মেয়েকে নিয়ে জীবন শেষ করার পদক্ষেপ নেন তিনি। অপরদিকে কংগ্রেসের রবীন্দ্র প্রেমের নেপথ্য বাংলাদেশ প্রেম,
কটাক্ষ মন্তব্য করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কংগ্রেস কার্যালয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের দাবি জানান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন থেকে বিধায়ক বলেন, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে কংগ্রেসীরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন, অথচ রবীন্দ্রনাথের প্রতি সম্মান জানিয়ে করিমগঞ্জের নাম শ্রীভূমি হওয়ায় তারা আন্দোলন করেছেন। মূলত কংগ্রেসের রবীন্দ্র প্রেমের নেপথ্য রয়েছে বাংলাদেশ প্রেম। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, কংগ্রেস কার্যালয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বিষয়টি নিয়ে সমালোচনার পরিবর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ থেকে শুরু করে কংগ্রেস নেতারা পাল্টা স্পষ্টীকরণ দেন। অপরদিকে দেশের 53তম প্রধান বিচারপতি পদে সূর্যকান্ত। দেশের 53তম প্রধান বিচারপতি হতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি, নাম সূর্যকান্ত। বর্তমান প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের সুপারিশে শিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি মুর্মু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তকে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন। আগামী 23 নভেম্বর ভারতের বর্তমান প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের অবসর গ্রহণের সময় 24 নভেম্বর থেকে দায়িত্ব নেবেন বিচারপতি সূর্যকান্ত। এবং আজকের শেষ খবরটি, ওমরার ভিসার মেয়াদ কমালো সৌদি সরকার। ওমরার ভিসার কার্যকারিতা 3 মাস থেকে কমিয়ে 1 মাস করা হয়েছে। ওমরার ভিসার কমল সময়। নতুন নিয়ম অনুযায়ী ভিসা ইস্যুর তারিখ থেকে 1 মাসের মধ্যেই সৌদি আরবে প্রবেশ করতে হবে। আগামী 1 নভেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরার মন্ত্রণালয়। তবে দেশে প্রবেশের পর অবস্থানকালে আগের মতোই 3 মাস বহাল থাকবে। অর্থাৎ ভিসা ইস্যুর তারিখ থেকে 1 মাসের মধ্যে প্রবেশ করতে হবে, কিন্তু দেশে প্রবেশের পরে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত অবস্থান করা যাবে। নতুন নিয়ম অনুযায়ী ভিসা ইস্যুর 30 দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে। মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমদ বাজায়েফার জানান, গ্রীষ্মকাল থেকেই শীতল আবহাওয়া শুরু হওয়ায় পবিত্র মক্কা মদিনায় বিপুল সংখ্যক ওমরা যাত্রী আগমনের প্রস্তুতি হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সৌদি আরব থেকে।